এটা হাই রে বাবা রে বাবা, এটা তো অনেক চিপা। ইস, সব বাইক একে একে রেখে দিতেছে। আমারটা হচ্ছে ওইখানে থাকুক, পরে ঢুকাই। ও তোমারটা ঢুকাই দিছো? ভিডিও চলতেছে। হ্যাঁ। আগে যখন আমি একটু পোস্ট নিয়ে যেতাম। হাই রে, এত পোষলে কি করবা? হ্যাঁ, এই হচ্ছে সবগুলো বাইক। আরও মেবি কিছু হচ্ছে বাইক রোডে আছে, কারণ অনেকে এখনো এখানে আসতে পারে নাই। তাহলে দাঁড়ায় একটু তেলের পাম্পে। চলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর রাইট নাও ঘুরিতে বাজতেছে 4:46 আর আমি আছি হচ্ছে শহীদ মিনারের সামনে। এখানে আরও কয়েকজন আছে, তো কারা কারা আছে একটু দেখি। কি অবস্থা? ঠিক আছে না? ঠিক আছে তো? কালাই তো ফোন ধরে না ভাই, বুঝলাম না ওর কাহিনী। আরো কিছু চেঞ্জ হবে, ডুয়েল ডিস্ক আর হচ্ছে তোমার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি তো এই শহীদ মিনারেই। তুমি কই? আমি তো শহীদ মিনারের সামনেই। তো ঘড়িতে বাজতেছে হচ্ছে কয়টা বাজে? 5টা। ওই যে আরেকটা ছেলে আসবে, হ্যাঁ আসুক, দেন হচ্ছে আমরা বের হই। তো ঘড়িতে বাজতেছে 5:13 আর আমরা 4 জন এখানে। 4 জনের ভিতরে 3 জন হচ্ছে GSX-R আর একটা হচ্ছে CF মোটো। তো আমাদের মাঝে সাইফুল ইসলাম কালা আসার কথা, বাট সাইফুল ইসলাম কালা রাতে ঘুমাইছে, তো ঘুমাইছে, আর কোনো খবর নেই। এই যে কলটা দিলাম, আর মনে হয় 100টা কল দিচ্ছে আমরা সবাই মিলে, বাট ওর কোনো খবর নাই। আর এইটাতে যে এক্সস্ট আছে, ওরে ভাই পুরা কান টান ঝালাবালা হয়ে যাইতেছে। তো আমরা যাবো হচ্ছে এখন উত্তরা হাই স্কুলের সামনে। অনেকে ওয়েট করতেছে অ্যান্ড আমরা কই যাইতেছি এটা তো অবশ্যই আপনারা আমার থাম্বনেল দেখে কিছু একটা গেস করতে পারছেন। তো সাউন্ড ওইটার মাথায় নষ্ট। তো আমার বাইকের অনেক কিছু হচ্ছে মডিফিকেশন করা হয়েছে। তো আজকে হচ্ছে সবাই মিলে একটু বের হয়েছি, দ্যাটস ওয়াই ওই রকম ভাবে কোনো কিছু দেখাবো না যে কি করা হয়েছে। ওরে ভাই, এটার যে সাউন্ড! আমার হেলমেটের ভাইজার হচ্ছে ব্ল্যাক ভাই, মানে আমি কোনো কিছু দেখতেছি না, অন্ধকার, পুরো অন্ধকার। আর যদি ভাইজারটা নামাই তাহলে হচ্ছে এত পরিমাণে বাতাস আমার মুখে এসে লাগে। যেহেতু শীতের দিন, এটার জন্য একটু প্যারাই বেশি খাইতেছি। একটু টান দেই, দেখি কি অবস্থা।
তো রাইট নাও ঘুরিতে বাজতেছে হচ্ছে একদম 6টা। এইখানে মোটামুটি যারা আসার কথা সবাই চলে আসছে। মিনিমাম এখানে বাইক হবে কমপক্ষে 50টা, সামনে আছে, দেন হচ্ছে পিছনেও আছে। তো মোটামুটি হচ্ছে এই হচ্ছে সবগুলো বাইক। আরও মেবি কিছু হচ্ছে বাইক রোডে আছে, কারণ অনেকে এখনো এখানে আসতে পারে নাই। বিসমিল্লাহ বলে হচ্ছে সবাই রওনা দিয়ে দিলাম, আর আমরা যাব হচ্ছে গাজীপুরে। যদিও প্লেসটার নাম কি আমি জানি না। যে গ্রুপ থেকে আসলে যাইতেছি রস খাওয়ার ট্যুরে, আমাদের এই গ্রুপের নাম হচ্ছে GSX রোলার্স। এই যে এখানে কিন্তু ম্যাক্সিমাম বাইকের যে রাইডার আছে তার গায়ে কিন্তু GSX রোলার্সের হুডি পরা। আর হুডি কিন্তু এখানে দুইটা ডিজাইন, একটা হচ্ছে গত বছর আর একটা হচ্ছে এইবারের। বাইরে ভাই যে সাউন্ড, তো ঘুরিতে বাজতেছে হচ্ছে 6:30। আমরা মোটামুটি যে প্লেসে আসার কথা আমরা সেই প্লেসে চলে আসছি। এখন হচ্ছে সব বাইকগুলো হচ্ছে এখানে রাখা হবে। দেন হচ্ছে রসটা আসলে কোথায় আছে এটা এখনও জানি না। তো শীতের টাইমে আসলে এই একটা জিনিস অনেক ভালো লাগে, সেটা হচ্ছে আমরা যারা বাইকার আছি তারা হচ্ছে সবাই মিলে একটা রাইডে বের হই, দেন হচ্ছে সুন্দর একটা প্লেসে গিয়ে রস খাই। তো এখানে মূলত হচ্ছে রসও খাওয়া হবে, অ্যান্ড একটু পরে হচ্ছে এখানে খিচুড়ি খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। তো এই যে মোটামুটি সবাই চলে আসছে। একটু আপনাদেরকে এদিকে বাইকটা রেখে আপনাদেরকে দেখাই যে কী অবস্থা। এই এলাকার মানুষজন সবাই হচ্ছে একদম ঘুম। রাইট নাও ঘুরিতে বাজতেছে হচ্ছে কয়টা, আচ্ছা 7টা যদিও বাজে নাই, আমার ঘড়িটা হচ্ছে একটু ফাস্ট। তো 7টা এখনও বাজে নাই, মেবি হচ্ছে 6:30টার উপরে এরকম বাজে। তো এই যে এখানে হচ্ছে সব বাইক একে একে রেখে দিতেছে, অ্যান্ড আমারটা হচ্ছে ওইখানে থাকুক, পরে ঢুকাই। ও তোমারটা ঢুকাই দিছো? ভিডিও চলতেছে। হ্যাঁ আগে যখন আমি একটু পোস্ট নিয়ে যেতাম। হাই রে, এত পোষলে কি করবা? হ্যাঁ দেখো ভাই, দেখো তোমার ক্ষমা দেখলে তো সবাই চিনে বাইক কোনটা। বাইক দেখানোর দরকার নেই, বুঝছো? ভাই মাকা সাকা বাইক রাইডিং ডায়লগ বলা, তুই যে কাহিনী একটা ডায়লগ আছে না, কোনটা? কাহিনী মানে কাহিনী পুরাই কাহিনী, ওই ডায়লগটা একটু দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিমনি, সমস্যা নেই। কতগুলা বাইক আসছে? ও তো 100 প্লাস তো হইবই মনে হয়। 100 বাইক? 100 কাছাকাছি হবে। আচ্ছা আচ্ছা। তো এখানে হচ্ছে মোটামুটি এইদিকে হচ্ছে অনেক বাইক রাখা আছে, দেন হচ্ছে এই সাইডে রাখা আছে, অ্যান্ড হচ্ছে ওই সাইডেও হচ্ছে বাইকগুলো রাখা আছে। অ্যান্ড আমরা যে রস খাবো সেটা হচ্ছে মেবি এই যে এইটার ভিতরে। তো যাই হোক, এখন হচ্ছে এখানে খিচুড়ি কি রেডি? খিচুড়ি রেডি। আচ্ছা, তো এখানে হচ্ছে খিচুড়ি রেডি। এখন হচ্ছে আমরা খিচুড়ি খাবো, দেন হচ্ছে এখান থেকে বের হয়ে রস খাবো। এই যে এই দিক দিয়েও হচ্ছে বাইকগুলো রেখে দিছে। তো এই হচ্ছে কাহিনী, খিচুড়ি খাই, দেখা হচ্ছে আপনাদের সাথে। ভাই কালারটা কিন্তু সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। সেই তো এই বাইকটার কালারটা হচ্ছে একদমই নতুন, গ্রাফিক্সটাও কিন্তু অনেক জোস। তো এটা কিন্তু একদম হোয়াইট না, এটা কি কালার দিলা বুঝলাম না। ক্রিম কালার না? আচ্ছা, ভিডিওতে কিন্তু একদম হোয়াইট লাগে। হ্যাঁ না, সুন্দর হয়েছে কালারটা। এটা হচ্ছে গরু, ও যে সাদা সাদা দেখা যায় ওটা চালু হইছে ভাই, ভিডিও তো হইছে, মুখে পাই না এনো ভাই। দেখি জিনিসটা আরেকবার একটু টেস্ট করো। তুমি একটু ঘিরাও দিয়ে দাঁড়াও, আমি চিপা দিয়ে সাইড করি। টেস্টটা করে ডায়লগটা মেরে দাও। 2000 years later.
ঘড়িতে বাজতেছে হচ্ছে 10টা। আমরা সবাই হচ্ছে বের হয়ে গেছি। তো সামনে হচ্ছে একজনে ভিডিও করতেছে, রিলস ভিডিও। তো সকালের খাবারটা অনেক জোশ ছিল। আমরা এখানে এসে প্রথমে হচ্ছে রস খাওয়া হয়েছে, দেন হচ্ছে খিচুড়ি গরুর মাংস দিয়ে, দেন হচ্ছে একটু আড্ডা দিলাম সবাই, অ্যান্ড হচ্ছে এখন বের হয়ে গেলাম। তো এখন হচ্ছে সবাই সবার এলাকাতে চলে যাব, যদিও সবার বাসা একসাথে না। তো আসলে সবাই মিলে রাইড দেওয়া কিন্তু অনেক ভালো লাগে। দ্যাটস ওয়াই হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে আমরা বের হয়ে যাই বাইক রাইড করার জন্য। আর এই গ্রুপের নাম হচ্ছে GSX রোলার্স। ভাইয়া কি অবস্থা? তো লিওপার্ড, এদিকে আছে হচ্ছে আমাদের GSX রোলারের অ্যাডমিন মাহফুজ ভাই। তো যারা যারা আমাদের গ্রুপে জয়েন হতে চান GSX রোলার্সে, তারা অবশ্যই জয়েন হয়ে যেতে পারেন। আমার ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব। GSX রোলার্স কিন্তু একটা পেজও আছে, আপনারা চাইলে পেজটা ফলো দিয়ে দিতে পারেন। অ্যান্ড আমরা হচ্ছে এইটা, হাই রে বাবা, এটা তো অনেক চিপা। ইস, ওরে এটা কি ভাই? ওই মামু আস্তে আস্তে আস্তে। ও ব্যথা পাইছে ও, তো ও হচ্ছে বুঝে নাই ব্যাপারটা। তো আমরা যেখানে আসছি এটা হচ্ছে গাজীপুর, যদিও এই এলাকাতে আমি কখনোই আসি নাই, এবারই হচ্ছে ফার্স্ট টাইম। আর যে রেস্টুরেন্টটাতে আমরা গেছিলাম ওইটা হচ্ছে আমাদের GSX রোলার্সের ওই বাইটার। তো রেস্টুরেন্টটা অনেক জোস, খাবারটা অনেক জোস ছিল। ওকে ভাই, আল্লাহ হাফেজ। ভাই এয়ারপোর্ট পাম্প ছিল না, ওই পাম্পে একটু দাঁড়াও, আমি তেল নেবো। বড় ওই পাম্প সাইডে তো রাইট নাও ঘড়িতে বাজতেছে হচ্ছে 10টার উপরে। এত পরিমাণে জ্যাম খাবো এখন, কারণ এই টাইমটাতে এত পরিমাণে জ্যাম লাগে। যদিও আজকে হচ্ছে সরকারি ছুটি মেবি, কিন্তু রোডে এত পরিমাণে জ্যাম। কি হয়েছে কি? ও মানে দাঁড়াইতে বললো, মানে এই জায়গা থেকে যারা উত্তরের দিকে যাবো বা মিরপুরের দিকে যাবো 11 এক লাইন, আচ্ছা যারা সোজা যাবো আমগো এক লাইন। তুমি যাবা কই? আমি এই যে 300 ফিট, তুমি তো এন্ডে দিবা। হ্যাঁ সোজা। তো এখানে মূলত দাঁড়াইছে হচ্ছে অনেকে অনেক জায়গায় চলে যাবে, এটার জন্য সবাইকে বলে দিতেছে। ওকে সমস্যা নাই, তাহলে 300 ফিট পর্যন্ত যাই এক লগে। হ্যাঁ না না না, আমি সোজা চলে যাবো।
ভাই এক লোকে আপনারা মানে যারা বাদ করে গেছে আর কি কয়েকজন মানে নামে যাবো হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই আমরা দেখতে পাই চলো আমরা যেতে থাকি চলো ভাই এয়ারপোর্ট পাম্পে দাঁড়াও ভাই এয়ারপোর্ট পাম্প তাহলে দাঁড়ায় একটু তেলের পাম্পে চলো তো মূলত আমরা এই চারজন হচ্ছে একদিন সোজা যাব মেবি পিছনে আরও কয়েকজন আছে বাট সবাই হচ্ছে সবার মতো করে এখন চলে যাবে তো রাইট নাও ঘড়িতে বাজতেছে হচ্ছে 10:38 আর অনেকে হচ্ছে ওই সাইড দিয়ে চলে গেছে অ্যান্ড আমরা যাব হচ্ছে সোজা তো একটু রিল্যাক্সে যাই এত পাড়াপাড়ি কোনো দরকার নেই কজ ওই সাইডে এত পরিমাণে জ্যাম ছিল একটু যে টান দিব সেটারও কোনো স্কোপ ছিল না দ্যাটস ওয়াই হচ্ছে আমি একদম রিল্যাক্সে হচ্ছে জ্যামটা বের হইলাম অ্যান্ড এই সাইডে এসে দেখি মোটামুটি ফাঁকাই আছে এখন আমার বাসা হচ্ছে বংশাল বাট বংশালে যদি আমি শাহবাগ দিয়ে ঢুকি ইস কি পরিমাণে প্যারা যে খাবো আজকে এটার জন্য হচ্ছে শাহবাগ দিয়ে ঢুকবো না দেখি অন্য কোন সাইড দিয়ে ঢুকতে পারি তো এই হচ্ছে আজকে আমাদের রস খাওয়ার ব্লগ তো যদিও আমার ব্লগটি ওই রকমভাবে এত আহামরি বড় করি নাই আর অত ফুটেজও আমি নেই নাই কারণ এত পরিমাণে বাইক হয়েছে এটার জন্য তেমন একটা ফুটেজ আমি নেই নাই তো এই হচ্ছে কাহিনী ভিডিওটি আর লং করতে চাইতেছে না এখানে এন্ড করে দিব দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রে এদিক দিয়ে পুরো জ্যাম লেগে গেছে আবার তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ